ইয়েমেনের সেনা ক্যাম্পে ড্রোন ও মিসাইল হামলায় নিহত হয়েছে ৪৫ জন সেনা। হুথিদের বড় অভিযান ঘোষণার মাঝে ওমানের সঙ্গে হরমুজ প্রণালী চালু চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে ওয়াশিংটনে অস্ত্র ঘাটতির তথ্য ফাঁসকারীদের সতর্ক করেছেন ট্রাম্প। এছাড়া লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পাল্টা বিমান হামলায় একজন নিহত ও অনেকে আহত হয়েছেন। বিস্তারিত তাফসিফিজা রিপোর্টে। ইয়েমেনের বিভিন্ন সেনা ক্যাম্পে ড্রোন ও মিসাইল হামলায় প্রায় ৪৫ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। সাম্প্রতিক সময়ে এটিকে অন্যতম বড় ও রক্তক্ষয়ী হামলা বলে মনে করা হচ্ছে। এই হামলার পরপরই আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে হুথি বাহিনীরা। অন্যদিকে কূটনৈতিক আলোচনার বড় অগ্রগতির কথা জানিয়েছে তেহরান। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী পুনরায় চালুর একটি চুক্তি এখনও চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে ইরান। উভয় দেশই এই গুরুত্বপূর্ণ জলপথের নির্দিষ্ট রুটগুলোর কোঅর্ডিনেট নিয়ে একমত হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন পেন্টাগনের ভান্ডারে প্রচুর পরিমাণের অস্ত্র মজুত রয়েছে এবং সামরিক অস্ত্র ঘাটতির মিথ্যা তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দক্ষিণ লেবাননে মাজদাল জুন এলাকায় বিস্ফোরণে ২টি ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। তাফসির ফিজা, ২১ টেলিভিশন।